আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। একবারে ফেলনা একটা জিনিস দিয়ে খুবই মজার একটা ভর্তার রেসিপি। তো চলেন দেখা যাক। শুরুতেই বলছি, ফেলনা যে জিনিসটার কথা বলেছি সেটা হচ্ছে এই পটলের খোসা, মানে যেটা আমরা ফেলে দিই রান্নার সময়। তো এই পটলের খোসাটাকে আমি এভাবে মোটা করে ছিলে নিয়েছি। একটু মোটা করে ছিলতে হবে, আর বোটার যে পার্টটা থাকে মানে এই অংশটা আমি হচ্ছে একটু কেটে এখানে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি অল্প করে, কাঁচামরিচ, রসুন নিয়েছি আস্ত, পেঁয়াজ আর কিছু চিংড়ি মাছ আমি এখানে কেটে নিয়েছি। তো চলেন এখন ভর্তাটা রেডি করে নেওয়া যাক। আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। তারপরে প্রথমে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে নেব আগে। মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এটা আমি এই পটলের খোসা, আলু, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিব। চুলার জালটা কম থাকবে, অল্প আঁচে এগুলোকে সিদ্ধ করতে হবে। লবণ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হালকা একটু হলুদ দিব, আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এটাকে একদম হালকা আঁচে এখন ভেজে নেব, যতক্ষণ না সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এটাকে ঢেকে রেখে করবো, তাতে করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে সবকিছু। একটু পর পর একটু উল্টে পাল্টিয়ে দিব হালকা আছে। এই যে দেখেন অনেকটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসছে। এখন এটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এভাবে ঢেকে রেখে রেখে এটাকে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এভাবে ঢেকে রেখে একটু অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এখন এটাকে আমি একটু পর পর এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলু পেঁয়াজ গুলো হালকা একটু গোল্ডেন ব্রাউন ব্রাউন হয়ে আসবে সেই পর্যন্ত এটাকে ভেজে নেব। ভর্তাটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চাইলে আপনারা এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, আমি দিচ্ছি না। হয়ে গেলে এগুলোকে এখন বেটে নেব। খোসাগুলোকে একটু চেপে চেপে বেটে নিতে হবে। ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই। অনেক বেশি মজা এই ভর্তাটা খেতে। খুব একটা খাওয়া হয় না আসলে। আজ কয়েকদিন পর হঠাৎ খুব ইচ্ছে হলো এই ভর্তাটা করে খেতে। আর আমাদের আমার বাবার বাড়ি এলাকায় মানে উত্তরবঙ্গের এলাকায় এই ভর্তাটা খাই মাঝে মাঝে আর কি। যে ভর্তা বাটা কমপ্লিট। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।